আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শোনো শোনো শোনো, গাঙ্গুলি বাড়ির রান্নাঘরের মহারানী আবার ফিরে এসেছে। আগামীকাল থেকে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডারের মুখ বদল হবে। কুসুম কি বলেছে মেঘাকে? মেঘা যদি না বলতো তাহলে তো আমরা জানতেই পারতাম না রাজ। কিন্তু দিদিমা, তুমি একদম চিন্তা করো না কুসুম, আমার সিদ্ধান্ত নিয়ে তো কোনো চিন্তা করোই না, বরং আমার চিন্তা তোমাকে নিয়ে। তুমি যে কাজটা করতে চাও, যে কাজটা করতে ভালোবাসো, সেই কাজটাই করো। যেটা করতে চাইছো না সেটা তোমার করতে হবে না। আর একদম নিশ্চিন্ত থাকো, গাঙ্গুলি বাড়ির হেসেলের দায়িত্ব তোমার উপরেই থাকবে। আমি তো জানতাম যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি কোনোদিনই উপযুক্ত ছিলাম না, কিন্তু মেঘা ম্যাডাম দেবীমাকে এটা কেন বললেন যে এই ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব আমার জন্য একটা বোঝা? তুমি মেঘাকে বলেছো তুমি ভয় পেয়ে গিয়েছিলে, তুমি অস্থির হয়ে গিয়েছিলে, তুমি আমার সেবা করার জন্য এ বাড়িতে এসেছো। ব্র্যান্ড অ্যাম্বাসেডর তুমি হতে চাও না, তোমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এই কাজটা। দেবীমা, আমি না 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 কুসুম, আর কোনো ট্রমা দিয়ে তোমাকে যেতে হবে না। আমি যা বলার মনিকে বলে দিয়েছি। শান্ত হও। আমি তো এই কথা কোনোদিনও ওনাকে বলি, তাহলে উনি কেন বললেন? মেঘা ম্যাডাম দেবীমাকে এইভাবে মিথ্যে কথা বললেন, কিন্তু কেন? আরে তো ওনার কি লাভ হলো? কুসুম কুসুম, কি করছিস বল তো দেখি, হাত দেখি। আরে কি করছিস? হাত কেটে যেত এক্ষুনি। মনটা কোথা থাকে তোর? আমি আসলে অন্য মনস্ক হয়ে গেছিলাম। মেঘা ম্যাডামের কথা মাথায় ঘুরছে তাই না? তুই মেঘা ম্যাডামকে কেন বলেছিস যে ব্র্যান্ড অ্যাম্বাসাডারের পদ তোর কাছে বোঝা হয়ে যাচ্ছে? আরে ম্যাডাম তো সেই জন্যই এত বড় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। পিসি, ভালোই তো হয়েছে, এবার থেকেই রান্নাঘরের দায়িত্ব পুরোপুরি আমার। আরে এটাই তো আমার স্বপ্ন ছিল, সেই কারণেই তো আমি মালদা থেকে এখানে এসেছি, যে আমি আমার দেবী মাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। আর এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার কারণে হয়তো আমি দেবী মাকে সেবা করার স্বপ্ন থেকে দূরে চলে যাচ্ছিলাম। না কুসুম, তুই যখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলি তখনও তুই এই রান্নাঘর দিব্যি সামলেছিস। এবার থেকে আমার একটাই কাজ থাকবে, আর সেটাই আমি পুরোপুরি মন দিয়ে করব। ভালোই হয়েছে দেবীমা আমাকে এই পথ থেকে সরিয়ে দিয়েছে। শোনো শোনো শোনো, গাঙ্গুলি বাড়ির রান্নাঘরের মহারানী আবার ফিরে এসেছে। পিসি, একদিকে ভালোই হয়েছে যে দেবীমা আমাকে এই ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পথ থেকে সরিয়ে দিয়েছে, নাহলে আমি কোনোদিন জানতেই পারতাম না যে এত বড় দায়িত্ব থেকে মুক্ত হয়ে কতটা হালকা লাগে। আজ আমি দেবী মায়ের পছন্দের সব রান্না করব। কুসুম, তুই যা কর তাতে তুই খুশি থাক, তাতেই আমি খুশি, বুঝলি? আমার আর কিচ্ছু চাই না।